নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রামভাই স্মরণে বইটি ফণীন্দ্র কুমার মালাকারের লেখা। তো আগের দিন আমি কি পাঠ করেছিলাম, আজকে ঠিক পর থেকে পাঠ করব। তার আগে আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। প্রশ্ন: সবার শেষে কোথায় গেলে? উত্তর: একদিন গুরুজি আইসা মহাপুরুষগণরে প্রণাম কইরা ওই আশ্রম ছাইরা আসতে আদেশ দিলেন। আমরা তাগরে প্রণাম করলে তারা প্রত্যেকে দক্ষিণ হস্ত উত্তোলন কইরা অভয় মুদ্রা প্রদর্শন করাইলেন। আমরা গুরুজির কাছে আইসা জিজ্ঞাসা করিলাম, পিতা, 2টি আসন শূন্য কেন? তিনি বললেন, তারা 2জন জগৎ কল্যাণের কাজে গেছেন। কেন শূন্য আসন একটাতে বসার জন্য ইচ্ছা হইতেছে? আমি বলিলাম, আপনি আদেশ দিলে বইসা থাকতে পারি। গুরুজি বললেন, এই আসনে বসলে কাজের ক্ষতি হইব। লোকালয়ে তোমার কাজ আছে, আসনে বসার প্রবৃত্তি নিবৃত্তি হয় নাই। চলো। এই বইলা গুরুজি আমাগরে লইয়া অন্য অতি সুগম ও সহজ পথে বরফের রাজ্য দিয়া নামাইয়া পর্বতের পাদদেশের কিছু উপরে সন্ধ্যার আগে একটা গুহা দেখাইয়া দিয়া বসার ইঙ্গিত দিয়া চইলা গেলেন। যাওয়ার সময় বইলা যান, তিনি আইসা ডাইক্কা নেবেন। সন্ধ্যা হইয়াছে দেখা আমি গুহায় বসিয়া পড়িলাম। প্রশ্ন: কতকাল ওই গুহায় বসেছিলে? উত্তর: কতকাল কই, মাত্র 1 রাত। সন্ধ্যায় বসছি, প্রভাতে গুরুজি আইসা ডাকেন, রাম রাম, প্রভাত হইয়াছে, উইঠা আসো। গুরুজির কণ্ঠস্বর মর্মস্পর্শ করলে চক্ষু খুইলা গুরুজিরে দেখা কইলাম, পিতা, এত তাড়াতাড়ি রাত প্রভাত হইয়া গেল? গুরুজি হাইসা বললেন, হ হ, স্থির মালা ধ্যানে যুগ রাত এত শীঘ্র প্রভাত হইয়া যায়। এখন উইঠা আসো। আমি উইঠা দেখি চুল, গোঁফ, দাড়ি জটার আকারে ঝুলিতেছে, নখগুলি খুব বড় হইছে। গুহা থাইকা বাহির হইয়া আইসা গুরুজিকে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করিলাম। গুরুজি একা, তিনি আমারে নিয়া হিমালয়ের পাদদেশে এক গ্রামে গিয়া আমার ক্ষৌরক কর্ম সম্পাদন করাইলেন। গুরুজি তাগো ভাষায় কথা বলছিলেন, আমি কিছু বুঝি নাই। তারপর পথ চলতে চলতে বললেন, তোমার শরীরের তুষার শুভ্র বর্ণ নিয়া লোকালয়ে গিয়া কাজ করতে পারবা না। লোকে তোমার দেখা ভয়ে গ্রহণ করব না। শরীরের আগের রং পাইতে হইব। প্রশ্ন: তোমার দেহের রং পরিবর্তন হলো কেন? উত্তর: তুষার রাজ্যে আবহাওয়ার প্রভাবে শরীরের রং তুষারের রঙের মতো হইয়া গেছিল। প্রশ্ন: দেহের রং ফিরে পেলে কি করে? উত্তর: গুরুজি সহ হাইট্টা মধ্যাহ্নে এক নিভৃত স্থানে গিয়া গুরুজি একটা কুণ্ড দেখাইয়া দিয়া বলিলেন, এই কুণ্ডের মধ্যে ঝুপ কইরা পইরা এক ডুব দিয়া উঠা আসো। মুহূর্ত দেরি হইলে পাথর হইয়া যাইবা। আমি অমনি ঝুপ কইরা পইরা ডুব দেওয়া মাত্র গুরুজি আমার হাত ধইরা টাইন্না উঠাইলেন। কি ভয়ঙ্কর হিম! ঠক ঠক কইরা কম্পন শুরু হইল। গুরুজি নিজ হস্ত দ্বারা আমার দেহের জল মুছাইয়া দিয়া দেহে শ্রীহস্ত বুলাইয়া দিয়া আমারে লোকালয়ে যাইতে আদেশ দিয়া চইলা যান। আমি আমার দেহের বর্ণ পুনরায় ফিরা পাইছি দেখা আনন্দিত চিত্তে লোকালয়ে প্রত্যাবর্তন করিলাম। এখন চলো। বটবৃক্ষ তলা হইতে রাস্তায় আসিয়া কাঁধে হাত রাখিয়া হাঁটা আরম্ভ করিলাম এবং 20 মিনিটে স্কুলের সামনে উপস্থিত হইয়া কাঁধ হইতে হাত নামাইয়া বাড়ি আসিলাম। দিন যায়, মাস যায়, দলে দলে লোক আসে, ঠাকুরের উপদেশ শ্রবণ করিয়া যায়। এদিকে ব্রিটিশ সরকার যুদ্ধের প্রয়োজনে বিমান ঘাঁটি তৈয়ার করিবার জন্য ফেনী শহরের চারিদিকে 35টি গ্রামের মানুষদের বাড়ি ছাড়িয়া দিবার নোটিশ জারি করিয়াছেন। উক্ত গ্রামসমূহে সমস্ত পরিবার বিভ্রান্ত হইয়া পড়িয়াছে।
আমরাও নোটিশপ্রাপ্ত হইয়াছি। আমাদের বাড়ির অতি সংলগ্ন উত্তর দিকে একটি বিরাট ধানি জমির মাঠ বিমানঘাটি তৈয়ারের স্থানরূপে সরকার নির্ণয় করিয়াছেন। অতএব আমাদের মানসিক অবস্থা কি হইতে পারে সহজে অনুমেয়। রক্ষা ঠাকুর স্বয়ং এই ঘোরতর বিপদে উপস্থিত আছেন। যাহা করিতে হয় ঠাকুর করাইবেন, এই ভরসায় আমরা শান্ত আছি। নোটিশপ্রাপ্ত লোকেরা দলে দলে আসিয়া ঠাকুরের পায়ে পড়িয়া কাঁদিয়া নিবেদন করিতে আরম্ভ করিল, বাবা, আমরা এখন কি করিব? বাড়িঘর ছাড়িয়া উঠিয়া যাইবার জন্য সরকার হইতে 2 বার নোটিশ পাঠাইয়াছি। সরকার এখানে বিমানঘাটি করিবে। আমরা বাড়িতে থাকিয়াও অতি কষ্টে পরিজন পালন করিতেছি। এমন অবস্থায় বাড়িঘর ছাড়িয়া স্ত্রী পুত্র পরিবার লইয়া কোথায় যাইব, কি করিব, দিশা হারাইয়া ফেলিয়াছি। আমরা অসহায়, সম্বলহীন, অর্থহীন, নিরুপায়, চোখে অন্ধকার দেখিতেছি। আপনার শ্রীচরণে শরণ লইলাম, আমাদের কি গতি করবেন করিয়া দেন। ঠাকুর সহানুভূতিসূচক মৃদু কণ্ঠে প্রবোধ দিতেন, আপনারা অধৈর্য অসহিষ্ণু হইয়া পড়ছেন কেন? সংসার চলতে গেলে কখনো সুখ কখনো দুঃখ আসে। সুখের সময় সুখ, দুঃখের সময় দুঃখ ভোগ কইরা যাইতে হয়। এই জন্য চঞ্চল হইতে নাই। চঞ্চলতা প্রযুক্ত হইলে কষ্ট ভোগ বৃদ্ধি প্রাপ্ত হয়। অতএব ভাগ্যরে মান্য কইরা ধৈর্য সহকারে থাকেন। এই বিপদ সমষ্টিগত। প্রবল ঝঞ্ঝায় বাড়িঘর উড়াইয়া নিলে নিরাশ্রয় হইয়া কোথাও গিয়া সাময়িক আশ্রয় নিয়া কাল যাপন করতে হয়। পরে সময় সুযোগ আসলে পুনরায় বাড়িঘর কইরা বসতি করো। সেরকম যুদ্ধ বা ঝঞ্ঝায় যখন পড়ছেন, সরকারে বাড়িঘর ছাইরা দিয়া ক্ষতিপূরণ গ্রহণ করেন। ক্ষতিপূরণ নিয়া দূরবর্তী স্থানে একটি আশ্রয় নিয়া কিছুকাল বসতি করেন গিয়া। যুদ্ধ বিপদ শেষে সরকার পুনরায় বাড়ির জায়গা জমি সব দিয়া দিব। বিমানঘাটি সরকার ছাড়ব না। অতএব বিপদের সময়টা ধৈর্যের সঙ্গে কাটাইয়া দেওয়া সমীচিত। ধৈর্যহারা হইবেন না। এই বিপদে ধৈর্যই একমাত্র সহায়। ভয়ের কি আছে? ভয়ের কিছু দেখি না। ঠাকুর হইতে এই প্রকার সান্ত্বনা বাক্য পাইয়াও সকলে বিষণ্ণ বদনে চলিয়া যাইত। ক্রমে বিভিন্ন স্থান হইতে প্রায় প্রতিদিন 2-1 করিয়া গুরুভ্রাতা ঠাকুরের নিকট উপস্থিত হইতে আরম্ভ করিলেন। ঠাকুরকে জিজ্ঞাসা করিতেন, বাবা, এই বিপদে কোথায় যাব, কি করব, কিছুই ঠিক করতে পারি না বলে আপনার পদপ্রান্তে ছুটে এসেছি। ঠাকুর সকলকে বলতেন, আপনারা এত অধৈর্য হইয়া পড়ছেন কেন? বিপদ আসে, পুনরায় চইলা যায়, চিরস্থায়ীভাবে থাকে না। সসাগরা পৃথিবীর অধীশ্বর হরিশ্চন্দ্রও একদা সর্বহারা হইয়া কাশীধামে ডোমের অধীনে আশ্রয় নিয়া সব দাহের কার্য করিয়াছিলেন। তিনি কি ছিলেন, কি হইয়াছেন, কি করছেন, এই জন্য কোনো রূপ অনুশোচনা ছিল না। বর্তমানে আঁকড়াইয়া ধইরা পইরা ছিলেন। স্ত্রী পুত্রহারা হইয়াও ধৈর্যচ্যুত হন নাই। ভোগকাল অন্ত হওয়ার পর পুনঃ সব ফিরিয়া পাইয়াছিলেন। তো বন্ধুরা, আজকে আমি আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না। এরপর থেকে ঠিক পরের দিন পাঠ করব। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সবসময় আমি করি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও সকলে আমাদের গুরুদেব সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে পারে। নমস্কার।